বন্ধুরা বেলা ঘড়ি কাটায় 3টে বাজে আর খিদে পেয়ে গেছিলো। আজকে আমি এখন ধুবুলিয়ায় চলে এসেছি, ওই পাশে গাড়ি রাখা আছে। আর এই যে ধুবুলিয়ায় যে হোটেলে খাচ্ছি সেখানে প্রথমেই বলি ভাত, সুন্দর চালের ভাত, একদম মিনিকেটের চালে ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, আলু কুমড়োর তরকারি, এই যে পাঁপড় আর একটা তরকারি, আর সঙ্গে ডাল। বন্ধুরা সুন্দর খাবার হোটেলের, এই হোটেলের খাবার, এই হোটেল ধুবুলিয়ার দিকে এই হোটেলগুলোর খাবার বেশ ভালো। আর সঙ্গে লঙ্কা পেঁয়াজ একদম আনলিমিটেড। বন্ধুরা পেট চুক্তি খাওয়া, আপনারা অবশ্যই ধুবুলিয়া এসে খেতে পারবেন। চলেন বন্ধুরা খাই। দুপুরবেলা হোটেলে অনেক দিন খাইনি বন্ধুরা, তার যে কিছু করার নাই, হোটেলে খেতেই হবে। তবে এখানে খাবারটা খুব ভালো, তাই দেখেন একদম সুন্দর খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফার্স্ট ক্লাস খাবার। আর আলু সিদ্ধ আমার তো ফেভারিট, জানেনই আপনারা, এত সুন্দর খাবার। তবে আমি মনে করি যে কোনো হোটেলে তরকারির সঙ্গে ডিমের অমলেট খাওয়াটা ভালো, বেস্ট। এখানে মাছ মাংসর দরকার থেকে ডিমের অমলেট নতুন তাজা আপনার সামনে করে দেবে, এটাই বেস্ট। তা চলেন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। এটা সম্বন্ধে একটু বলতে পারবেন? না, কোথায় আমাদের এই পাট ঠাকুর নিয়ে আমরা সবসময় ঘুরি, আমরা এর উপরেই ধ্যান ফ্যান। এটা আমার প্রতিষ্ঠা করেছে আমার কাকাবাবু। কাকাবাবু এখন দেহ রেখেছেন, তারপর আমরা 3 ভাই ধরেছি। এ আমাদের দেউলে, মানে এ হচ্ছে মেন, এ হচ্ছে এখন পুজোটাকে ধরে রেখেছে। এই পুজোটাকে চলছে আজকে 40 বছর, বেশি 40 বছর চলছে, 40 বছরের বেশি হয়েছে, 40 বছর চলছে। এখন দাদার ধারে আছে, এই দাদাই এখন চালাচ্ছে। আপনাদের এখানে মোট কতজন সন্ন্যাসী হয়? 150 সন্ন্যাসী হয়। এখন এই মুহূর্তে কি আরো আজকে নতুন করে হয়েছে কিছু? না, আজকে নতুন করে কিছু হয়েছে, নতুন করে সন্ন্যাসী হয়েছে। এখন আমাদের নাচের একটা প্রোগ্রাম আছে, এরপরে এইখানে হবে কাটা ভাঙা হবে, তারপরে নীল পুজো হবে, তারপরে মহাহোম হবে। মহাহোমের পরে আমাদের এখানে চড়ক মেলা হবে। চড়কে আপনাদের কতজন ঘোরেন? মোটামুটি 10 জনা। 10 জন। কোথায় হয় চড়কটা? এখানে হয় আমাদের বাজারে। এইখানে একটা চড়ক হয় না, আমাদের এখানে 10। আচ্ছা, 10 জন। আমরা বাইরেও চড়ক করে আসছি, বাইরেও করে আসে, যেরকম স্টেশন পাড়ায় চড়ক করতে যাবো, স্টেশন পাড়া একটা হয়, ওটা আমরা করি। জালালখালিতে আমরা করি। তারপরে এই জায়গাটার নাম কি একটু বলুন? এই জায়গাটার নাম হচ্ছে বনগ্রাম দক্ষিণপাড়া দেলবাড়ি। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম পঙ্কজ সরকার। আর আপনি এখানকার মেন কর্ণধারের মধ্যে আছেন? কর্ণধার বলতে এখন মেন মধ্যে আছে দাদা আছে, ওই যে বয়স্ক আমার দাদা আছে, ওরা একদম প্রতিষ্ঠিত সময় থেকে ওরা উপস্থিত। ওর শারীরিক অবস্থাটা আমারই ভালো না, হার্টের প্রবলেম চলছে, ওই জন্য এখানে এই দাদা হচ্ছে প্রতিষ্ঠিতা, মানে বাবা দাদা এরা সব একসঙ্গেই পূজাটা করেছে, আরম্ভ করেছে। মানে আপনার বাবা করেছে প্রতিষ্ঠা? মামা প্রতিষ্ঠা করেছে। আর আপনার বাবা? আমার বাবা। আর কত বছর ধরে? আপনি কত বছর সন্ন্যাসী হয়েছেন? 50 বছর। আপনার 50 বছর। আর আপনার? আমার মোটামুটি 40 পার হয়ে গেছে। আমি যখন এইটুকু তখন থেকে আমি সন্ন্যাসী। চড়কে ঘুরেছেন একবার? আমি 10 বছর ঘুরেছি। আপনি ঘুরেছেন? আমাদের দুনিয়ার চড়ক হচ্ছে দাদা করে না, আমাদের বালা। আমি আরেক জায়গায় কভার করেছিলাম, যেটা হচ্ছে যুগপুরের লক্ষ্মীগাছায়, ওখানে হয় একটা বড়। আমাদের এখানটা ওখানে পাই, ওরা ওনার মতে বললো প্রায় 600 থেকে 350-400 জন সন্ন্যাসী হয়। যদি এই পালনই না করলাম তো আমি সন্ন্যাসী। ওনাকেও জিজ্ঞেস করলাম, মনে বললো আমার বাপরা কোথাও 75 বছর ধরে করছে। তা আমি গুগল করছি, আমাদের এখানে 300-350 মোটামুটি হয়। আমাদের সন্ন্যাসী খুব কঠিন নিয়ম, নিয়ম করে কাজ করতে হয়। আমরা 36 ঘন্টা জল, একদম জল স্পর্শ করবো না, 36 ঘন্টা।
মানে বর্ষির আগে। বসির আগে 36 ঘন্টা আমরা জল স্পর্শ করবো না, চান তো দূরে থাক। মানে আমি আমাদের দেশে বাড়ি গোটপাড়ায় দেখেছি ওই যে ধুতি পরে নীল যে বেদ নিয়ে যারা থাকে হ্যাঁ গোটপাড়ায়, ওটা হচ্ছে আলাদা মত, হ্যাঁ ওটা দেখেছি। ওটা হচ্ছে আলাদা মত, আমাদেরটা আলাদা। হ্যাঁ এটা তো দেল ঠাকুরের মধ্যে পড়ে, আর ওটা এর মধ্যে। ঠিক আছে।